আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। আমার নবী বলছে না চাচা আমার মা নাই বাবা নাই, আমাকে একাই রেখে যাবেন না। আবু তালেব বলছে না ভাতিজা তোমাকে এত দূরের রাস্তা কেমন করে নিয়ে যাব বাবা, তুমি যেও না। আমার নবী বলেছিলেন চাচা গো আমার মা নাই বাবা নাই, চাচা গো আমি একাই বাড়িতে থাকতে পারবো না। চাচা আমাকে সাথে করে নিয়ে চলেন চাচা, আমি যাব। তবে চাচা আপনাকে কথা দিলাম, চাচা আমি কথা দিলাম আমি কোন রাস্তাতে আপনাকে বিরক্ত করব না। তো আমার নবী 12 বছর বয়সে যখন বারবার করে জিজ্ঞেস করছেন চাচাকে, তো আবু তালেবের দিলে দয়া হয়ে গেল, আহারে যার বাবা নাই মা নাই। আর ভাতিজা যখন আমাকে বলছে আমি রেখে কেন যাব, ঠিক আছে ভাতিজা তোমার সামানপত্র তুমি গোছিয়ে নাও, চলো তোমাকে নিয়ে যাব। আমার নবী সামানপত্র গোছিয়েছেন বন্ধুরা চাচার সঙ্গে ব্যবসাতে যাওয়ার জন্য। যেমনই বন্ধুরা যাওয়ার জন্য রেডি হচ্ছে গো, ওইদিকে আবু তালেবের স্ত্রী আমার নবীর চাচিমা বলছে না ভাতিজা একটু দাঁড়িয়ে যাও, আমি তোমার চাচি তোমাকে একটা কথা বলবো। ভাতিজা একটু দাঁড়াও, তুমি যাচ্ছ তবে তোমাকে একটা কথা বলবো ভাতিজা একটু দাঁড়িয়ে যাও। আমার নবী দাঁড়িয়ে গেলেন বন্ধুরা। বলুন চাচিমা যাওয়ার সময়তে আপনি পিছন থেকে কেন ডাক দিলেন চাচিমা? চাচিমা চলে আসিল, আমার নবীকে বুকে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন বন্ধুরা। হায় রে নবী মুস্তাফা বলছেন চাচিমা আজকে আমার গালে মুখে কেন চুমা খাচ্ছেন মা? হিয়ার কারণটা কিছু বুঝা যায় না। আবু তালেবের স্ত্রী বলেছিলেন ভাতিজা আমি জানি যার মা বাবা জগতে বেঁচে নাই তার কতটা জ্বালা কতটা কষ্ট হবে আমি ভালো করে জানি। তবে বাবা রে আমি তোমার চাচিমা একবার আমার বুক কানে চলে আসো, আমি তোমার চাচিমা একবার তোমাকে অন্তর পরে আদর করে নি। যেমনই চাচিমা আমার নবীকে নিয়ে নিজের বুকে লাগিয়েছেন বাবা, হায়রে নবীর চেহারা চাচির বুকে লেগে গেছে না যেমন লেগেছে মাগো। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। আবু তালেবের স্ত্রী বলেছিলেন বাবা তুমি চোখের পানি ফেলিও না, তুমি কাঁদিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। বাবা আমি জানি তোমার মা নাই তোমার বাবা নাই, আমি তোমার চাচিমা এখনো বেঁচে আছি। যাও যখন তুমি যাচ্ছ তবে যাওয়ার আগে একটা কথা বলি। আবু তালেবের স্ত্রী বাবা গো ঘরে গিয়া একটা টিফিন বাটি নিয়ে চলে আসিল আর বলছেন বাবা ওই টিফিন বাটিতে অল্প খাবার দিয়েছেন বন্ধুরা, আর বলছেন বেটারে ওরে লাডলা দুলারা সবাই তো বড় বড় থাকবে, তোমার বয়স হলো মাত্র
মাত্র 12 বছর তুমি টিফিন বাটি নিয়ে যাও কিছু খাবার দিল বর্জন বাটি যাও যদি রাস্তাতে ক্ষুধা লেগে যায় তবে কোন গাছের তলাতে বসে অল্প খাবার খেয়ে নিবে টিফিন বাটিতে খাবার দিলেন আমার নবী বাটিটা নিয়ে বুকে রাখলেন আমার চাচা আমাকে দিয়েছে যাই টিফিন বাটিটা নিয়ে আমার নবী চলতে লেগেছেন বাবা যেমনই চলছে গো একটু দূর আগিয়ে গিয়েছেন মা দেখছে সূর্যের তাপ রৌদ্র প্রচুর লাগে বাবা আমার নবী যেন চলতে পারে না তবে বন্ধুরা যারা দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ যার দুনিয়াতে কেউ নাই তার আছে আল্লাহ আমার নবী তো 12 বছর বয়স ছোট অবস্থায় হাঁটছেন আর অন্য জন তো সবাই বড় বড় তারা তো রৌদ্র সহ্য করছে আমার নবী সহ্য করতে পারে না আমার আল্লাহ বলছেন ওগো মেঘের ফেরেশতা আমি আমার হাবিবের কষ্ট দেখতে পারি না তাড়াতাড়ি করে যাও আর একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে রেখে দাও বাবা গো ওই মেঘের টুকরা খানা আমার নবীকে যেন ছায়া করে নিয়ে যাই বাবা গো ওই মেঘের ফেরেশতা একখানা মেঘের টুকরা সাদা মেঘের টুকরা আকাশে দেখবেন দুই রকম মেঘের টুকরো হয় কিছুটা কালো থাকে আর কিছু দেখবেন সাদা আভা দেখা যায় যাও সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দাও যেমনই বন্ধুরা মেঘের ফেরেশতা ওই সাদা আভা একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা যেমন রেখেছেন বন্ধুরা আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায় আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বন্ধুরা কেউ জানতে পারে না কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না মেঘের টুকরা ছায়া করে যাচ্ছে যদি নবী আমাদের মতো হতো তাহলে বলুন তো মেঘের টুকরা ছায়া করে যাবে ভাই কিছু গোল গোলাগুলা আছে তারাকে যতই বুঝা তার কোন জিন্দেগিতে সোজা হইবেই না ওরা নবীর শানে অনেক উল্টা পাল্টা ভাবে ভাই তারা হাদিসই পড়েনি যদি পড়তে জানতো এগুলো গোস্তাখে কখনো করতো না বাবা গো মেঘের টুকরা ছায়া করে চলে যাচ্ছেন কবি লিখেছেন মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে সরপ এসে হাওয়া করে মোর নবীর গায়েতে ও মেঘে এসে ছায়া করে মোর নবীর গায়েতে সরপ এসে হাওয়া করে মোর নবীর গায়েতে সামনে দুটি হাত রহমতেরি সাকিনা সামনে দুটি হাত রহমতেরি সাকিনা তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তারা হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন
লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত সামনে দুটি হাত রহমতেরই সাকিনা সামনে দুটি হাত রহমতেরই সাকিনা তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা গায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তাড়া হয়ে দেখো না খুশবু শুনে দেখো না তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বন্ধুরা, কিন্তু কেউ জানতে পারে না আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। যেমন বন্ধুরা ভাই শক্তির জোরে জীবনী করতে হয়েছে। আমার নবীকে যখন ছায়া করে যাচ্ছে তো কেউ জানতে পারে না, আবু তালেবের দল বল অনেক আছে, কেউ জানতে পারে না মেঘের টুকরা আমার নবীকে ছায়া করে যাচ্ছে। তো দূরে একটা আল্লাহওয়ালা রাহিব ও ছাদের উপরে চেপে চেপে দেখছেন ব্যাপার কি, মেঘের টুকরা এত নিচে কেন ভাসে। রাহিবের মনে সন্দেহ হয়ে গেল, অবশ্যই ওই দলের মধ্যে হয়তো কোনো আল্লাহর ওলি আছে, নচেৎ আল্লাহর নবী আছে। নচেৎ মেঘের টুকরা এত নিচে কেন ভাসছে। রাহিব চিন্তা করলেন, যেই থাক না কেন আমি ওই দলটাকে নিমন্ত্রণ করে দেব। ওই রাগিব একটা লোককে বলতে লাগলো, শুনো গো দেরি করো না, ওই যে দেখছো যে দলটা চলে আসতেছে তাড়াতাড়ি করে যাও আর তাদেরকে নিমন্ত্রণ করে আসো। যাও নিমন্ত্রণ করে আসো। তো আবু তালেবের সাথে যারা চলছিল তারা বলল, হুজুর এখন আমরা চলতে পারি না, চলুন একটু গাছের তলাতে বসে যাই। সবাই গাছের তলাতে বসে গেছেন, আমার নবীও বসেছেন আর মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। নবী তো গাছের তলাতে, তো মেঘের টুকরা গাছের উপরে ছায়া করে আছে, কেউ জানতে পারে না। একটা রাহিবের লোক, আর রাহিব বলছে, আল্লাহওয়ালা বলছে যাও ওই দলটাকে নিমন্ত্রণ করো। তো ওই গোলামটা বড় বড় চোখ করে বাদশার দিকে দেখছে, রাহিবের দিকে দেখছে। তো রাহিব বলছে যাও তোমাকে নিমন্ত্রণ করতে বললাম, নিমন্ত্রণ করে আসো। আবার ও কিন্তু বিশ্বাস করে না। ওই গোলামটা মনে মনে ভাবছে, 16 বছর থেকে চাকরি করি, জীবনে আমার মালিক এক সান্দানা কাউকে খাওয়াইনি, আজকে কেমন করে নিমন্ত্রণ দিতে বলছে, সূর্য কোন দিকে উঠেছে, জীবনে দুটা দানা কাউকে খাওয়াইনি, আর আজকে কোন দিকে সূর্য উঠলো বলছে নিমন্ত্রণ করে আইছো। তো বাদশা বলছে তুই যাবি না কি বলছিস? বলে হুজুর যাবো ঠিক আছে, কিন্তু আমার মন বলছে, দিল বলছে যে আপনি মনে হয় ডাকবেন, ডাইকা খাইতে দিবেন না। আমি জিন্দেগিতে দেখিনি আজ পর্যন্ত আপনি কিছুটা খাইয়েছেন, আরো খাইয়েছেন, কাউকে খাওয়াননি। তুই কি আর এমনি নিমন্ত্রণ করছে? ও জানে যে ওই দলের মধ্যে শেষ জামানার নবী আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও তো নবীর আশাতে নিমন্ত্রণ করছে, যা নিমন্ত্রণ করে আয়। তোর গোলামটা ভাবলো, যখন বাদশা বলছে, মালিক বলছে যাই, ওই গোলামটা গিয়ে বলতে লাগলো, তোমাদের মধ্যে মালিক কে আছে বলো। আবু তালেব হাত তুলে দিলেন, শোনো গো এখনকার মতো মালিক আমি আছি। বলছেন শোনো কোথায় যাবেন? বলল মুলকে শাম। বলল মুলকে শাম যাওয়ার আগে ওই যে রাগিব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবে। নিমন্ত্রণ দিয়ে দিল। আবু তালেবের সাথে যারা যারা ছিল, এরা তো ভাই ফিরির খাবার পাইলে কে ছাড়ে?
বিয়ে বাড়িতে দেখেছেন খাইতে খাইতে এমন লোক আছে ডোড়া পর্যন্ত ছিঁড়ে হ্যাঁ আর খাইয়া যা বিয়ে বাড়ি পাইলে থাকার নাই ভাই ভাত ঢুকবে না তার সিলিয়ে সিলিয়ে ঢুকাইবে তো আবু তালেবের সাথে যারা আছে বলে হুজুর খুশি করে নিমন্ত্রণ পেয়েছি চলে খাইতে ছাড়বো না তো বললো ঠিক আছে চলো তাহলে ওইদিকে বাদশা 10-12টা উট জবাই করে দিয়েছে আর একদম ভালো করে রান্না করে রেখেছে এদিকে সব খেতে যাবে তো লোকজন আবু তালেবকে বলছে হুজুর একটা কথা খাইতে যাবি ফের কি কথা রে বললে হুজুর আমরা সবাই খেতে যাব আমাদের মালগুলা এত আছে আমাদের মালগুলা কেটা জোগাবে আমরা গাছের তলাতে রেখে যাব যদি কেউ চুরি করলে তো লোকজন বলল হুজুর একটা উপায় আছে বলল কি বললে হুজুর গো আপনার একটা 12 বছরের ভাতিজা আছে উনাকে মালের কাছে রেখে দেন আমরা যাব আর পেট ভর্তি করে খাবার খাবো আপনার ভাতিজার জন্য টিফিন বাটিতে নিয়ে নেব আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি আসলে নিমন্ত্রণ কার জন্য করছে ভাই কার জন্য করছে তো আমার নবীকে যদি রাইখে যায় তো খাইতে দিবে আমার নবী মনে মনে বলছে যা তোরা হুলকা দিয়ে ঠাঠান যা তো আবু তালেবকে যখন সবাই বলল ভোট দিল তো আবু তালেব বলল যখন তোমরা বলছো তাহলে কি করব আবু তালেব বলছে ভাতিজা একটা কাজ করো তোমার চাচি যে টিফিন বাটি দিয়েছে ওই টিফিন বাটি দিয়া দাও আর তুমি মালগুলাকে জোগাও আমরা যাব খাওয়া দাওয়া করে তোমার জন্য খাবার নিয়ে আসিব আমার নবী মনে বলছে চাচা গো ভাত দিবে না তার বদলে হুড়কা দিবে যাও আমার নবী মনে বলছে হুইটে তো আর বলছে না বলছে ঠিক আছে চাচা যান খাবার খেয়ে আসেন এবার নবী আমার গাছের তলাতে থাকলো আর যত লোকজন ছিল সবাই রাহেবের দরবারে হাজির হয়ে গেল বাবা থালা দিয়েছে পানি দিয়েছে এখনো ভাত দেয়নি রাহেব বলল দাঁড়িয়ে যাও এখন ভাত দিতে হবে না আমি ছাদের উপরে যাব লোকজন বলছে ব্যাপার কি রে ভাই দেখি ছাদে হুড়কা ফুটতে যাবে নাকি কারণ নিমন্ত্রণ দিয়ে বলছে থালা দিয়েছে পানি দিয়েছে বলছে ভাত দিব না বলছে না ভাত দিতে হবে না আমি ছাদের উপরে যাব তারপরে আসবো তারপরে ভাত দিতে হবে তো লোকজন বলছে যে ছাদের উপরে যে কি করতে যাবে আল্লাহ জানি না হুড়কা লিবে না কি লিবে জানি না রাহেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে গো তবে মেঘের টুকরা খানা ওই গাছের উপরে থাকবে না ছাদের উপরে থাকার কথা তাই ভাবছি একবার দেখে আসি যে মেঘের টুকরা ছাদে আছে কি নাই তো লোকজন বলল ভাতের দিকে তাকিয়ে আছে কে গোশের দিকে তাকিয়ে আছে খাইতে মনে হয় দিবে না রাহেব গেল ছাদে গিয়ে দেখছেন বন্ধুরা দুই নয়নে তাকিয়ে দেখছেন বাবা ওই মেঘের টুকরা খানা ছাদের উপরে নাই লক্ষ্য করে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা ওই গাছের উপরে ছায়া পড়ে আছে রাহেব চট করে নিচে নামলো বলছে দাঁড়ায় একটা ভাত দিবি না লোকজন বলছে বাপ রে ব্যাপার খারাপ কি যে দেখাইলো বলছে ভাত দিবি না বলে কেন তোর রাহেব বলছে শুনো তোমরা তো সবাই চলে এসো তোমাদের মধ্যে কি গাছের তলাতে কেউ আছে লোকজন ভাবলো এই বেটা জানলে কি করে ওইখানে তো কেউ আছে বলতে আমার একটা ছোট্ট ভাতিজা আছে এই জানলো কি করে তো আবু তালেব বলছে হুজুর কেউ নাই আমার একটা 12 বছরের ভাতিজা আছে বলে ওনাকে নিয়ে আইসো
নচেত ভাত তো দূরের কথা একটু পানিও দিব না। ভাত দিব না তো দূরের কথা, পানিও দিব না। আগে নিয়ে এসো। আবু তালেব বলে তো মারাত্মক ব্যাপার, নিয়ে আসতে হবে। আবু তালেব ছুটে গেল, আমার নবীকে নিয়ে চলে আসলেন। বন্ধুরা যেমন আসতে নাই আমার নবী যেন রাঘবের বাড়িতে রাঘে বললো একটু দাঁড়িয়ে যাও, আমি এবার ছাদের ওপর থেকে আসি। যেমনই বন্ধুরা রাঘব ছাদের ওপরে যাচ্ছে না বাবা, তাকিয়ে দেখছেন ওই মেঘের টুকরা খানা ছাদের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা বাবা গো ওই গাছের ওপরে নাই, মেঘের টুকরা খানা ওই রাঘবের ছাদের ওপরে ছায়া করে আছে। তো নবীকে চিন্তার অসুবিধা হইল না, রাহেব চট করে নিচে নামলো আর বলল কে আছিস এবার পেট ভর্তি করে খিলা, যা খিলাবে, যে খেতে চায় আরো খিলা, উঠ লাগলে আরো জবাই করে আর খিলা। ফিরির খাবার একদম চটিয়ে খাইছে। আর সব জায়গাতে একটা জোকারি লোক থাকে, একটা লোক খাইছে আর জোরে করে ঢেকুর মাছে আর লম্বা সুরে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনি, কাহরি বাপের খাইনি। তোরা হেবার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি যদি সফর একা ওকে নিমন্ত্রণ করি আর আমার বাড়িতে খাইতে খাইতে যদি বলো আল্লাহ তুমি খিলিয়েছো আমি খাইনি, কাহরি বাপের খাইনি, তোমার হুঁড়কা ঠিক থাকবে ভাই? রাগে বলছে দানা খাইছি আমার আর বলছি কাহরে বাপের খাইনি, চুইরে দিব তোকে। আবু তালেব বলছে হুজুর ছেড়ে রে পাগলা। আবু তালেব পাগলাকে বলছে এর পাগলা এরকম বলিস না, না হলে যা ছিল ওইটিও দিবে না। এমনি তো কাঞ্জুস রাহিব জীবনে নিমন্ত্রণ করেনি, আর আজকে নিমন্ত্রণ করেছে তুই ফের উল্টা কথা কইছিস, বলিস না। ঠিক আছে আর বলবো না। আবার খাচ্ছে, আবার খেতে খেতে বলছেন আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহরে বাপের খাইনি। রাহে বলছে যখন তুই কাউরি দানা খাইসনি তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে, তোর মুখে হাত ভর আমার ভাত ঘুরা, যখন তুই কাহরে খাইসনি তো হাত দে ঘুরিয়ে। আবু তালেব বুঝাইছে হুজুর পাগলা ছেড়ে দেন, তো যে যেটা বলবে ও বলেই দিল। একটা লোক জীবনে পায়জামা পড়েনি, তো শ্বশুর বাড়ি যাবে, বাদশা মানুষ, তো চিন্তা করছে যে পায়জামা তো নাই কি করে যাব। তো আর একটা গোলাম বলছে হুজুর চিন্তা নাই, আপনার পায়জামা নাই তো কি আমার পায়জামা পরে চলেন, আমারটা চক 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 করছে। তো বাদশা বলছে হ্যাঁ রে, গোলামের পায়জামা পরে যাব তো মান সম্মান থাকবে। বলে হুজুর আমি জানবো আপনি জানেন, বাকি কেউ জানবে না। তো বলছে দেখ বলিস না, নাহলে আমার মান সম্মান চলে যাবে। কইছে হুজুর মইরা গেলেও বলবো না, চলে চলে গেছে ভাই গোলামের পায়জামা পরে। বাদশা মানুষ, গ্রামের লোকজন ছুটেছে দেখার জন্য বাদশা শ্বশুর বাড়ি এসেছে, আর গোলামটা বাইরে পাহারা দিছে। তো দু চারটা লোক এসে বলছে তোমাদের বাদশা কই? তো গোলামটা বলছে দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 100 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। লোকজন চিন্তা করছে এই পায়জামা কোথা থেকে আইলো রে? বলছে কি হয়েছে পায়জামা? বলে বলিও না, বাদশা যেটা পায়জামা পড়া আছে ওইটা আমারই। লোকজন বলল যে গোলামে পায়জামা পড়ে ওই বাদশাকে কেউ দেখে, চল। ইয়ারা তো ঘুরে চলে গেল। বাদশা জানলা দিয়ে দেখছিল, আয়েশা দুই গালে টাইনা দুটা চড় লাগিয়েছে। তুই বললি কেন? বলে হুজুর এক মায়ের কি আমার পর্যন্ত মনে থাকবে আর জিন্দেগিতে বলবো না। বলে বলবি না? তো বলে না। আবার একটা দল চলে এসেছে, বলে তোর বাদশা কই? বলে দেখো ভাই বাদশার কথা 1000 বার বলবো, 2000 বার বলবো, 5000 বার বলবো, পায়জামার কথা বইলা দুটা গালে দুই তামাচা খাইয়াছি ওইটা কথা বলবো না। ফের তো বলা হয়ে গেল। তো পাগলা পাগলাই থাকবে। আবু তালেব ওকে বুঝাইছে বলিস না, ফের বলেই দিয়েছে। বেরাদার বন্ধুগণ বাবা, এবার খাওয়া দাওয়া শেষ হইল। এই যে রাহে নিমন্ত্রণ করেছেন, কেন করেছেন? কারণ তো কিছু ছিল। কেউ তো ফ্রিতে খাওয়াইবে না, কোনো না কোনো উদ্দেশ্য থাকবে। ভাই কেন খাইয়েছে জানেন? কবি লিখেছে
বেরাদার বন্ধুগণ, রাহেব খাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, হাগো আচ্ছা বলো, এই যে 12 বছরের ছেলেটাই আর মালিক কে আছে? আবু তালেব বলছে, আর বাবা নাই মা নাই, আমি চাচা, এখন পর্যন্ত আমি আছি। রাহেব বলছেন, ও আবু তালেব একটা কথা শুনে নাও, আপনার এই ভাতিজাকে যদি আপনি পারমিশন দেন তবে 5টা মিনিটের জন্য আমি ঘরের মধ্যে নিয়ে যাব। আবু তালেব বলছেন, ও রাহেব আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, আপনি আমাদের ভালোবেসেছেন, আপনি 5টা মিনিট কেন, আপনি যতক্ষণ পারেন আপনি ঘরের মধ্যে নিয়ে যান। আবু তালেবের কাছ থেকে আমার নবীকে বাবা গো রাহেব ঘরের মধ্যে নিয়ে চলে গেল, ভিতর থেকে তালা বন্ধ করে দিয়েছেন। বাবা গো রাহেব যেমনই আমার নবীকে নিয়ে গেল, একটা উঁচা জায়গাতে দাঁড়িয়েছেন। বাবা রাহেব মুখে কথা বলে না, নবীর চতুর্দিকে ঘুরতে আরম্ভ করেছে। বাবা গো ওই রাহেব আমার নবীর চতুর্দিকে ঘুরতে ছিল, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর জানতে অসুবিধা হলো না। রাহেব আমার নবীকে একটা জায়গাতে রেখে চতুর্দিকে ঘুরছে, কেন ঘুরছে কেউ জানতে পারে না, কিন্তু আমার নবী ভালো করে জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী প্রত্যেকটা লোকের মনের কথা আমার নবী বলতে পারে, আমার আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। বেরাদার চতুর্দিকে ঘুরতেছিল, আমার নবী বুঝে গেল, আমার নবী জানে, রাহেব ভালো করে জানে, যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের উপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে, আর একবার যদি কেউ চুমা দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই রাহেব সেটা ঘুরতেছিল, আমার নবী বলছেন, রাহেব তোমাকে ঘুরতে হবে না, তোমার কামটা পূরণ করো। যেমন এই কথা বলতে নাই, আমার নবী মুস্তাফা নিজের জামাখানা তুলে দিয়েছেন। বাবা যেমন তুলে দিয়েছেন, বন্ধুরা রাহেব দৌড় দিয়ে গেল, আর আমার নবীর পিঠে যে মোহরে নবুয়ত লাগা ছিল সেটাকে চুমা দিয়ে দিল। আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, ও গো রাহেব যাও যাও, তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, যাও যাও, আমি নবী বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। আমরা যদি কথা বলি আমাদের কথা মিস্টেক হবে, আমার নবী যেই কথা বলবে মিস্টেক কখনো হবে না। বাবা গো এবার রাহেব চলে আসলো, আবু তালেবকে জিজ্ঞাসা করছেন, ও আবু তালেব আপনার ভাতিজাকে নিয়ে আপনি কোথায় যাবেন? বলল যাব মুলকে শাম। রাহেব বলছেন, ও গো আবু তালেব খবরদার আপনি আপনার ভাতিজাকে নিয়ে মুলকে শাম যাবেন না। বলল কেন? বলল এই জন্য যাবেন না, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। শুনো, এই ভাতিজাকে যদি নিয়ে যান ইহুদিরা ঘুরতে দেবে না, ইহুদিরা আসতে দেবে না। বাবা গো আবু তালেব ভয় পেয়ে গেল, জানি না আমার ভাতিজার মা নাই বাবা নাই, আমার ভাতিজাকে ঘুরতে দেবে না, নিয়ে যাব না। কাছের একটা বুসরা শহর ছিল, সেখানে কিনা বেচা করে বাড়ি যাচ্ছে। তো আবু তালেব মনে মনে বলছেন, দূরে গেলে লাভ বেশি হইতো, কাছে বিক্রি করে লাভ হবে না। যেমনই বন্ধুরা হিসাব করে দেখা গেল, দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। আবু তালেব থাকতে লাগলো, আমার নবীকে নিয়ে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর?